আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় গরুর মাংস কোপ্তা। গরুর মাংস কোপ্তা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবারও চলে আসলাম, আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিমা দিয়ে কোপ্তা। কোপ্তার জন্য আমার আগে এটাকে বল বানাতে হবে। এখানে আমি কিমাটা নিয়েছি, এখানে কি কি মশলা দেবো সেটা দেখাচ্ছি। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সেগুলো সব একসাথে মিক্স করে ব্লেন্ডার করতে হবে একটু। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে দেবো একটু কাবাব মশলা প্যাকেটের, গরুর মাংস কাবাবেরই মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, খুবই সামান্য হলুদ পাউডার। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 পিস ব্রেড। এই ব্রেডটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এটাও আমি এখন দিয়ে দেবো। ব্লেন্ডারে সব কিছু একসাথে করে নিলাম। শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন অল্প করে। আর আমি এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস কিমা। সব কিছু মিলে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব, একসাথে মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন আমি এটাকে মিক্স করে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম আমি একটা বাটিতে করে। এখন আপনাদেরকে দেখাবো এটাকে একটু বল বানিয়ে বল বল করে বানিয়ে নেব। তো একটু তেল ভরে নিছি। এখন আমি 2 হাত দিয়ে এটা বানালে খুব ভালো হয়, তাহলে একদম সুন্দরভাবে একদম গোল গোল করে বানাতে পারতেন আপনি, কিংবা লম্বা করে বানান, যেটাই বানান না কেন। আমি 2 ধরনেরই বানিয়ে দেখাবো আপনাদেরকে। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। একসাথে আমি দুটো দেখাচ্ছি। একটা আমি একটু লম্বা টাইপের নিছি, আর একটা গোল টাইপের। এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিছি, দেখতেই পারছেন এখানে বল সিস্টেমে করে নিছি, আর একটা লম্বা টাইপের নিছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম গরুর মাংস কোপ্তা। এখন চলে যাচ্ছে চুলোতে, বাকিটা চুলোয় দেখাবো। এখানে আমি কোপ্তাটা ভাজার জন্য অলরেডি তেল বসে দিছি গরমে, অ্যান্ড সাথে একটা রান্নার জন্য কড়াই বসে দিছি। রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, ওখানে আমার তেল অলরেডি দেওয়া আছে। তেলটা গরম হতে থাকবে, আর এই ফাঁকে আমি এখানে মশলাটা কষে নেব। তো এখানে দিয়ে দিলাম গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব সেভাবে, আর ওই ফাঁকে আমি তেলের মধ্যে কোপ্তাটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। একটা একটা করে এভাবে বলগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরেও আমার এটা 1 খোলায় হচ্ছে না, 2 খোলায় আমার ভাজতে হবে। সেটাকে আমি এখন এই যেভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এটাকে ভাজা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। উল্টে দিলাম সবগুলো, সুন্দর একটা কালার এসে গেছে। এখানে পেঁয়াজেরও একটু কালার এসে গেছে। এখন পেঁয়াজে আমি একটু বাটা মশলা অ্যাড করে দেবো। স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, দিচ্ছি একটু পানি। এটাকে একটু মিশিয়ে নেব। বাকি কিছু উপকরণ আছে, ওটাও আমি এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টেবিল চামচ আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে টক দইটা। আজকে খুব মজা করে একটা রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে রান্না করবেন বাসায় একবার হলেও। এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে নিলাম। এখন আমি এখানে গরুর মাংস কোপ্তাটা তুলে নিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে বলগুলো আমার সবগুলো দেখছেন ভেজে একদম সুন্দরভাবে তুলে নিচ্ছি। এটাও আমার তৈরি হয়ে গেছে। আর ওই বিফ বলটা কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, একদম ওটা পারফেক্ট রান্নার মতোই হয়ে গেছে ভাজি। রান্নার জন্য আমি তারপরে একটু গ্রেভি বানাবো, এর জন্য করে আমি এখানে সসটা করে নিচ্ছি। তাছাড়া ওটা এমনিও খেতে পারবেন আপনারা, বাচ্চাদেরকে এমনি খাওয়াতে পারেন, খুব মজা হয় ওটাই এমনিতে। গ্রেভিটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বল। আমার কিন্তু রান্না হয়ে গেছে প্রায় গরুর মাংস কোপ্তা। এটা কিন্তু তেমন একটা আর সময় লাগবে না। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি একটু গরম পানি। গরম পানি দেওয়ার পরে এটাকে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু ঝোল রাখার কারণে এটাতে আপনি কিন্তু পরোটা খেতেও খুব ভালো লাগবে, কিংবা পোলাও খেতেও খুব ভালো লাগে এটা। সেই জন্য করে আমি একটু এটাকে গ্রেভি করলাম, কারণ পরোটার জন্য একটু গ্রেভি দরকার আছে। সেই জন্য করে আশা করি আপনাদের ভালো লাগবে।
সো ঢাকনা দিয়ে আমি একটু 2 মিনিট রান্না করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে গরুর মাংস কোপ্তা রান্না করে দেখবেন, যে খুবই মজাদার পাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।